তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন আমরা এই পর্বে শিখব মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। এই জিনিসটা আমরা এখন শিখব যে মূল নিয়মে আমরা কিভাবে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করতে পারি। তো আমি তোমাদের এর আগের পর্বে বলছি, যার অন্তরীকরণ করবা তাকে প্রথমে তোমার এফ অফ এক্স ধরে নিতে হবে। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো তো, ই টু দি পাওয়ার এক্স। সো এটা লিখলাম। তারপরের স্টেপে আমাদের কি করতে হয় জানো, এই যে এক্স এর জায়গাটা আমাদের কি লিখতে হয়, এক্স প্লাস এইচ লিখতে হয়। তো আমরা এক্স এর জায়গাটা কে আসলো, এক্স প্লাস এইচ আসলো। তাইলে ই টু দি পাওয়ার এই এক্স এর জায়গাটাও কি আসবে বলো তো, এক্স প্লাস এইচ আসবে। এখন এইটুকু লেখার পর এখন আমরা যা করব তা হলো মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখব। দেখো ডি বাই ডিএক্স কত বলো তো, সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর একটা লিমিট দিবা, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো। তারপরে দেখো কি লিখি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো আমরা এইটা হলো আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। সো আমরা এখন সূত্রের মধ্যে ভ্যালু বসায় দিব। এখানে দেখো ডি বাই ডিএক্স, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট, বলো তো এফ অফ এক্স এর মান কত। এই যে দেখো এফ অফ এক্স এর মান, এই যে তোমরা দেখতে পাচ্ছ এফ অফ এক্স এর মান কত বলো তো, ই টু দি পাওয়ার এক্স। তো এফ অফ এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। আর এইখানে দেখো লিমিট কত, এইচ টেন্স টু জিরো। আর এখানে কি করব, মান বসায় দেই। বলো তো এই যে এতটুকুর ভ্যালু কত বলো তো, এতটুকুর ভ্যালু এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত বলো তো, এই যে এতটুকু। আমরা মানটা বসায় দেই, ই টু দি পাওয়ার কত বসাবো বলো তো, এক্স প্লাস এইচ। এই যে এতটুকুর মান বসাইলাম। তারপরে কি আছে একটা মাইনাস, এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হলো ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স লিখলাম। আর নিচে একটা কি আছে বলো তো, এইচ আছে, আমি এইচটা লিখে দিলাম। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে লিমিট কত বলো তো, লিমিট এইচ টেন্স টু জিরো। আর এইখানে দেখো ভাই, আমরা কিন্তু চাইলে এই যে ছোট ক্লাসে শিখে আসছি এক্স প্লাস এইচ, আমরা যদি সূচকের সিস্টেমে লিখি ই দিয়া আমি এক্স কে নেব ইনটু ই টু দিয়ে আমি ই দিয়া কারে নেব, এইচ এ নিব, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি। এই যে দেখো এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, সূচকের নিয়মে। ওকে, তাহলে আমরা এখন এই জিনিসটাকেও সেম ভাবে আমরা এই জিনিসটাকে লিখবো। কি লিখবো বলো তো, ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার কত, এইচ, এটা লিখতে পারি। মাইনাস বলো তো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে এটাই লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। আর নিচে একটা কত আছে, এইচ আছে। তো এইচ, এখন আমরা যেই কাজটা করব সেটা হলো লিমিট, এখানে কত বলো তো, এইচ টেন্স টু জিরো। আর এখান থেকে দেখো তো ভাই, এতটুকু থেকে আর এখান থেকে কি কমন নিতে পারি, আমি কমন নিতে পারি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে কত হয় বলো তো, ই টু দি পাওয়ার এইচ মাইনাস কত বলো তো, 1 হয়। কারণ ই টু দি পাওয়ার এক্স যদি তুমি কমন নাও তাহলে কত হয়, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। আর নিচে কত বলো তো, এইচ। ওকে, তো এতটুকু করার পর এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে তোমাদের একটা সূত্র সম্পর্কে আমি একটু হালকা আইডিয়া দিব, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখানে না দিয়ে আমি এখানে দেই, সূত্র সম্পর্কে এখানে একটু আইডিয়া দিই তোমাদের। ধরো তোমাদেরকে একটা সূত্র সম্পর্কে একটু আইডিয়া দেই। ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র আছে। ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র কি বলতো, এটা হইলো মনে করো 1 প্লাস কত বলতো, 1 প্লাস মনে করো এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে কত বলতো, এক্স স্কোয়ার বাই কত বলতো, 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে বলো কত, এটা হয় এক্স কিউব বাই কত বলতো, এটা হয় তোমার 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে তুমি এরকম ডট 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 দিয়ে দাও। এটা হলো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ওকে, ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতির সূত্র। ওকে, এটা আমরা
এখন যদি আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, আচ্ছা বলো তো ভাই, এখানে মনে করো তোমার এক্স এর জায়গাটায় এখন মনে করো যে অন্য কেউ আসলো, হ্যাঁ, এই যে দেখো এক্স এর জায়গাটায় মনে করো, এই যে দেখো ই টু দি পাওয়ার এই এক্স এর জায়গাটা এখন আসলো এইচ, তাহলে ই টু দি পাওয়ার এইচ, এই সূত্রটা কত হবে 1 প্লাস এই যে এক্স এর জায়গাটা কি হয়ে যাবে বলো তো, এইচ হয়ে যাবে, তাহলে এইচ বাই কত বলো তো 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হবে বলো তো এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো তো এইচ কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল। তো এরকম হবে, তাইলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র যে জানে সে ই টু দি পাওয়ার এইচও কি লিখতে পারবে না, একই ফরম্যাট। সো আমরা এখন এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা ইউজ করেই আমরা এখন আমাদের প্রমাণটা করে ফেলবো। তো বন্ধুগণ একটু ভালো করে লক্ষ্য করবা, তাইলেই তোমরা বুঝতে পারবা। তাহলে লিমিট এখানে কত আছে বলো তো এইচ টেন্ডস টু 0, আর এইখানে দেখো ভাই প্রথমে কত আছে, প্রথমে আছে এই যে দেখতে পাচ্ছি প্রথমে কত ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না, লেখো ই টু দি পাওয়ার এক্স, আর এইখানে ই টু দি পাওয়ার এইচ, এই যে একটু আগে দেখালাম ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা কত বলো তো 1 প্লাস কত হবে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই কত বলো তো 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো তো এইচ স্কোয়ার সমান সমান কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত এইচ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি ডট 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 দিবা, এরকম ডট 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 দিবা। দেওয়ার পরে বন্ধুগণ দেখো এটা তো আমি ই টু দি পাওয়ার এইচ এর সূত্র লিখলাম, লাস্টে একটা -1 আছে না, এই -1টা এইভাবে লিখে দাও। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে গেছো। আর নিচে কত আছে বলো তো, নিচে আছে একটা এইচ আছে। ওকে, আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো। তাইলে আবারও বলতেছি, এই যে দেখো ই টু দি পাওয়ার এইচ এর সূত্র হইল এতটুকু, এই যে এতটুকু, এই যে দেখো এতটুকু লিখলাম না, এই যে এতটুকু, এই যে প্লাস, এই যে প্লাস দিয়ে এই যে ডট 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 দিলাম, আর লাস্টে একটা -1 আছে না, এই -1টা লিখলাম। হ্যাঁ, যদিও ব্র্যাকেট দিয়ে লেখা দরকার ছিল, দরকার নেই, তোমরা বুঝলে আর ব্র্যাকেট দিয়ে লেখা দরকার কি, ডট 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 ডট, এটা সূত্রটা চলতেছে আর লাস্টে একটা কত আছে বলো তো -1 আছে, সো -1টা দিয়ে দিলাম। এখন বলো তো ভাই এইখানে আমি যেই কাজটা করতে পারি সেটা কি বলো তো, সেটা হলো আমি দেখো এই যে প্লাসের 1 আর এই যে মাইনাসের 1 কি ক্যান্সেল আউট করতে পারি, তো ক্যান্সেল আউট করে দিলাম। দেওয়ার পর এইখানে আমরা যেই কাজটা করব সেটা হলো লিমিট এইচ টেন্ডস টু 0, তারপরে আমি কি করব বলো তো, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, এখানে আমি কি লিখবো এইচ ডিভাইডেড বাই কত লিখবো 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো তো এইচ স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো তো এইচ কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তারপরে কি বলো তো ডট 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 দিয়ে দাও। ওকে, তারপরে ব্র্যাকেটটা দরকারে ক্লোজ করে দাও। আর এখানে কত আছে বলো তো এইচ আছে। তো এখন এরপরে একটু দেখো একটা লাইন আমরা একটু এখানে দেখো লিমিট বলো তো এটা কত এইচ টেন্ডস টু 0। আচ্ছা বলো তো ভাই এখানে একটু ভালো মতো তাকাইলে দেখবা নিচে তো কত আছে এইচ আছে, এই দেখো নিচে এইচ আছে আমি লিখলাম। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ভালো মতো বুঝো, বলো তো এইখানে এইচ আছে, এখানে এইখানে এইচ আছে, দেখো এখানে এইচ আছে আর এখানে কি এইচ স্কোয়ার, আর এখানে কত বলো তো এইচ কিউব না, তাহলে আমি কি এখান থেকে একটা এইচ কমন নিতে পারি, দেখো এইচ স্কোয়ার এইচ কিউব, আমি কি এইচটা কমন নিতে পারি, তো এইচটা যদি আমি কমন নেই তাহলে কত হয় বলো তো ভাই, এইচটা যদি কমন নাও তাহলে এটা কত হয় বলো তো 1 হয়ে যায়, আর নিচে কত 1 ফ্যাক্টোরিয়াল, আর বলো তো এইচ যদি এখান থেকে কমন নাও এইচ স্কোয়ার থেকে কমন নাও তাহলে কত এইচ হয়ে যায়, আর এটা কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা কত বলো তো এইচ কমন নিলে কত হয় বলো তো এইচ স্কোয়ার, এটা কত হবে 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, ঠিক আছে। এখন আমি যেই কাজটা করব সেটা হলো যে এই যে এইচ কি আমি কাটতে পারি, কাটা দিলাম। তো আলটিমেটলি এখন যেহেতু আমি এখানে একটু রাফ করছিলাম, এই দেখো এতটুকু কিন্তু আমি তোমাদের বেসিক বোঝানোর জন্য রাফ করছিলাম। সো আমি এখন এর পরের থেকে যাই, এর পরের থেকে যাওয়ার চেষ্টা করি, সেটা হলো কি দেখো তো এখানে কি আছে, প্রথমে ছিল লিমিট কত ছিল এইচ টেন্ডস টু 0 ছিল, তাই না, এই যে দেখো 0 ছিল,
তারপরে কত ছিল বলো তো, এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, তারপরে কত বলো তো ছিল, এই যে দেখো এখানে কত ছিল, এখানে ছিল হলো 1/1 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে আমরা লিখবো 1/1 ফ্যাক্টোরিয়াল আর প্লাস এখানে তারপরে কত বলো তো, কমন নেওয়ার পর কত হয়েছিল বলো তো, তো কমন নেওয়ার পর এই যে দেখো কমন নেওয়ার পর কত বলো তো, এইচ বাই কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হয়েছিল এইচ স্কোয়ার বাই কত বলো তো 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এরকম ছিল না? তো এরকম থাকার পর আর নিচে বলতো, এখানে নিচে কত বলতো একটা এইচ, সরি নিচে তো এইচ হবে না, কারণ এইচ তো আমরা এই যে দেখো এইচ এর সাথে এইচ তো কাটাকাটি হয়ে গেছিল, তাই না? সো এইচ আমার হবে না, সো আমি এইচটাকে কেটে দিচ্ছি। দেখো তো যেহেতু এইচ ছিল না, তার মানে নিচে কত ছিল বলো তো, নিচে একটা 1, যদিও বা 1 লেখাটা আসলে এটা একটা বোকামি, দরকার নাই। আচ্ছা আরেকটা লাইন করি আমরা, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এইখানে দেখো তো 1 যেহেতু আছে, এই ভাগ অবস্থায় 1, এই 1 লেখার দরকার নেই, সো আমি এভাবে লিখে দিই ই টু দি পাওয়ার এক্স, এটা কত বলো তো। আচ্ছা তোমরা কি জানো 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, আর 1 এই যে এতটুকু আমি একটু ক্যালকুলেশন দেখাচ্ছি, 1 মানে 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1/1 করলে কত হয় বলো তো, শুধু 1 হয়। আর এখানে কত বলো তো এইচ, আর এটা কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা কত বলো তো এখানে এইচ স্কোয়ার বাই কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 এত। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে লিমিট বসায় দিব। আচ্ছা বলো তো লিমিট যদি বসায় দিই, এই যে এইচ এর ভ্যালুটা কি জিরোর কাছাকাছি না? মানে লিমিট যদি বসায় দাও এই এইচ গুলোর জায়গায়, এই এইচ এর জায়গায় কত হবে বলো তো, 0 হবে। এই এইচ এর জায়গায় বন্ধুরা আমরা এখন এই লিমিটের মান বসায় দিব, এইচ টেন্ডস টু 0, তো এইচ এর জায়গাগুলোতে 0 বসায় দিব, লিমিটের মান বসায় দিব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে 1 প্লাস, দেখো তো এই যে এইচ এর জায়গায় কত লিখবা, এই যে এইচ এর জায়গায় 0 লিখবা, আর এটা কত 2 ফ্যাক্টোরিয়াল, এই যে এইচ এর জায়গায় কত লিখবা বলো তো, এইচ এর জায়গায় 0 লিখবা, এর উপরে স্কোয়ার, এটা কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 এত। ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখো, একটু আমরা ক্যালকুলেশনটা করি তাহলে বুঝতে পারবা। এই যে দেখো এটা কত বলো তো, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এটা কত 0/2 ফ্যাক্টোরিয়াল মানে কত 0, 0 স্কোয়ার মানে 0, 0/3 ফ্যাক্টোরিয়াল মানে কত 0, তো এরকম 0 0 চলতে থাকতো। তো দেখো ই টু দি পাওয়ার এই 1 প্লাস 0 0 0 0 তার মানে কত হয় 1 হয়, তাহলে এটা 1 হয়, তাহলে এটা কত হয় বলতো, ই টু দি পাওয়ার এক্স রে 1 দ্বারা গুণ করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। সো বন্ধুগণ আমার মনে হয় এই যে দেখো জিনিসটা খুব ভালো করে বুঝে গেছি যে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডি বাই ডিএক্স করি, মানে কি অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েট করি, এই যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা কত ই টু দি পাওয়ার এক্স রে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো, এই যে দেখতে পাচ্ছ তোমরা কত হয় বলো তো, ই টু দি পাওয়ার এক্সই হয়। মানে আমি যদি কখনো ডি বাই ডিএক্স করি, ডি বাই ডিএক্স মানে অন্তরীকরণ, তারই করি বলো তো ই টু দি পাওয়ার এক্স রে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা ই টু দি পাওয়ার এক্সই হবে। তো এটাই ছিল আমাদের মূল নিয়মে প্রমাণ করার দরকার ছিল, সেটা আমরা প্রমাণ করে দেখাই দিলাম। তো বন্ধুগণ আমার মনে হয় তোমরা এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।